আমি আমার বয়স এখন 73। আমার মনে হচ্ছে যে এখন আমার বয়স 23, 50 বছর নাই। প্র্যাকটিক্যালি বসন্ত এটা তো সবারই জীবনে আসছে অনেকবার। আমরা পড়েছি বসন্ত জাগ্রত দ্বারে, বাসন্তী রং শাড়ি পরে কোন বধুয়া চলে যায়। আমাদের হৃদয়ে অনেক বধুয়া আসা যাওয়া করে, কিন্তু সবাই দাগ কাটে না, হয়তো কারো দাগ কাটে। এই কথাগুলো আমাদের এই দিনে মনে পড়ে বসন্তের সময়, কোকিলের কুহুতানে, মলয় বাতাসে, ঝড়ো হাওয়ায়। আজকে আপনারা যে এখানে এসেছেন, আমি সত্যি ধন্য, আপনার কাছে কৃতজ্ঞ। এর আগে আজকের যে সভাপতি, উনি আমার নিকট আত্মীয়। তার যে প্রশ্ন যে এই মন্দিরটা কি শিব মন্দির, হ্যাঁ শিব মন্দির নাকি সে যেটা জানে যে এখানে আগে মানে ঠাকুর নিয়ে আসছিল রাজা, ওখানে স্থাপন করে পরে প্রতি বসতে। এর সঠিক উত্তরটা হলো এটা শিব মন্দির বলে লোকালি পরিচিত, কিন্তু মানে দিনাজপুরের তৎকালীন মহারাজা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে 1704 সালে, আর এটা শেষ করেছে 1752 সালে। রাজা প্রাণনাথ শুরু করেছেন, উনি 1722 সালে মারা গেছেন। তার পালিত পুত্র রাজা রামনাথ, যিনি রামসাগর তৈরি করেছেন, সেই রাজা 1752 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করেছেন। এবং এটা তখন বিগ্রহ ওই মন্দির রাখা হয়েছিল, পরে এটা তৈরি করা হয়েছে। এই মন্দিরটা যারা তৈরি করেছেন তারা সব পার্সিয়ান, মানে ইরানের সব কারিগর, মুসলিম কারিগর। তো আমার ভাবতে অবাক লাগে যে 200 বা 300 বছর আগে তখন তো কোনো যোগাযোগ ছিল না, তখন কোনো বাস ছিল না, মোটরসাইকেল ছিল না, শুধু নৌকার ঘোড়া ছিল। এই পারস্য জায়গায় ইরানে এখান থেকে কিভাবে রাজা যোগাযোগ করলো, কিভাবে তাদেরকে নিয়ে আসলো। আর এই যে ভিতরে যে নকশাগুলো আছে মন্দিরে, এটা হলো রামায়ণ মহাভারত, সেই তখনকার মুঘল সম্রাটদের এটা কিভাবে ডিজাইন করলো। এবং এই প্রতিটা ফলক কিন্তু একটা থেকে আরেকটা আলাদা, মানে এটা যে কন্টিনিউয়াস হিস্ট্রি, এটা চলমান ইতিহাস। তারা কিভাবে